নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। মাম্পি সঞ্জিত হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দারুণ একটি রেসিপিটি হলো নিরামিষ আলুর দম ও ফুলকো ফুলকো লুচি। এই নিরামিষ আলুর দমের সাথে ফুলকো ফুলকো লুচি হলেই একেবারে জমে যাবে। বাড়িতে পুজো থাকলে বা নিরামিষ খাওয়ার দিন থাকলে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। রেসিপিটি প্রত্যেক সদস্য খেতে খুবই পছন্দ করবে। তো চলো কিভাবে রেসিপিটি বানাবো সেটি তোমাদের সামনে শেয়ার করব। বন্ধুরা, নিরামিষ আলুর দম বানানোর জন্য প্রথমে আমি এখানে কয়েকটা আলু, 2টি টমেটো, কয়েকটি কাঁচা লঙ্কা, আদা নিয়ে ছাড়িয়ে কেটে নেব। ভিডিওটি শুরু হওয়ার আগে বলে রাখছি, প্রথমে প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, এবং ভিডিওটি দেখার জন্য ও পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভিডিওটি পুরোটা দেখলে এবং পাশে থাকলে আমার এই ছোট চ্যানেলটি এগিয়ে যেতে অনেকটা সাহায্য হবে। তো দেখতে পাচ্ছ প্রথমে এখানে আলুগুলো আমি কেটে নিয়েছি। এরপর 2টো টমেটো আছে, টমেটো দুটোও কেটে নেব। এরপর কয়েকটি কাঁচা লঙ্কা চেলা করে নেব আমি ধুয়ে। এরপর উনান জ্বালিয়ে দিয়ে উনানের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আলুগুলো প্রথমে হালকা সিদ্ধ করে নেব। আলুগুলো হালকা সিদ্ধ হয়ে গেলে আমি জল ছাঁকিয়ে নেব বন্ধুরা। জল ঝরিয়ে নিয়ে আবার কড়াটা ধুয়ে পরিষ্কার করে উনানে বসিয়ে দেব। উনানে বসিয়ে দিয়ে কড়াটা গরম হয়ে আসলে কড়ার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল। তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার জন্য রেখে দেব। তেলটা একটু গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দেব ফোড়ন হিসাবে একটি তেজপাতা, শুকনো লঙ্কা 2টি এবং অল্প একটু জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দেব কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো, কেটে রাখা টমেটো কুচি, দিয়ে একটু কষিয়ে নেব। এরপর টমেটোগুলো হেজে যাওয়ার জন্য তাড়াতাড়ি দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। এরপর সিদ্ধ করে রাখা আলুগুলো কড়ার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে আলুগুলো। যত বেশি কষাবে বন্ধুরা আলুর দমের টেস্টটা তত বেশি সুন্দর হবে।
এরপর দিয়ে দেব বেটে রাখা আদা। আদা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আদার সাথে আমি কিছুটা পরিমাণ জিরেও বেটে নিয়েছিলাম একসাথে। দেখতে পাচ্ছ বন্ধুরা আলুর কালারটা কেমন এসেছে। এরপর আমার কষা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি কিন্তু অনেকক্ষণ দিয়ে কষেছিলাম বন্ধুরা, জলটা বেশি পরিমাণ দেব না, আলু যাতে সিদ্ধ করা আছে। অল্প একটু জল দিয়ে দেব। এই নিরামিষ আলুর দমের সাথে এরকম ফুলকো ফুলকো লুচি জাস্ট জমে গেছিলো। তোমরা চাইলে রুটি ও মুড়ির সাথে খেতে পারো। আশা করি সবার খুবই ভালো লাগবে রেসিপিটি। দেখতে পাচ্ছ আমার আলুর দম, নিরামিষ আলুর দম ফুটতে শুরু করে দিয়েছে। এরপর উপর দিয়ে ছড়িয়ে দেব সানরাইসের মিট মশলা। আলুর দম আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। লাবিয়ে নিয়েছি, দেখো বসিয়ে রাখলে আরও বসে যাবে। এরপর চলো লুচিগুলো বানিয়ে ফেলি। প্রথমে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব সামান্য পরিমাণ খাওয়ার সোডা। দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি এবং অল্প একটু তেল দিয়ে নেব। দিয়ে ভালোভাবে হাত দিয়ে জল ছাড়াই প্রথমে কিছুক্ষণ মাখিয়ে নেব। হালকা তেলের মধ্যে একটু জল দিয়ে দেব, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ ময়দাটা আমার ভালোভাবে মিশানো কমপ্লিট হয়ে গেছে। এরপর কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দেব। দিয়ে উনান জ্বালিয়ে উনানের উপর একটি কড়া বসিয়ে দেব। কড়া গরম হয়ে আসলে কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো। বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক ও কমেন্ট করে যাবেন। পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল। এরপর তেল গরম হয়ে এসছে, একে একে লুচিগুলো বেলে বেলে তেলের উপর ছেড়ে দেব। দেখতে পাচ্ছ দেওয়ার মাত্র কত সুন্দর ফুলে গেছে। এইভাবে একে একে সবগুলো লুচি আমি ভেজে নেব বন্ধুরা। বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওগুলো একটি করে শেয়ার করে যাবেন। এইভাবে নিরামিষ আলুর দম একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই বন্ধুরা। আশা করি খেতে খুবই ভালো লাগবে তোমাদের এবং আমার প্রত্যেকটি ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাবেন। দেখতে পাচ্ছ প্রত্যেকটি লুচি আমার ফুলে কত সুন্দর ঢাকঢাক হয়ে যাচ্ছে। ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।